নমস্কার। এই মুহূর্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে সঙ্গে চাঞ্চল্যকর তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা জানেন যে এ রাজ্যে এসআইআর এর কাজ চলছে, প্রায় শেষের দিকে এই কাজ চলে এসছে। কিন্তু এইরকম একটা সময় যে তথ্য কমিশনের হাতে এসে পৌঁছেছে, সেটা শুধুমাত্র কমিশনের আধিকারিকরা নন, এই কাজের সঙ্গে যুক্ত প্রায় প্রত্যেকের কাছেই যথেষ্ট বিস্ময়ের উদ্রেক করছে। তথ্যটা কি? বিষয়টা হচ্ছে যে রাজ্যে প্রায় আপনারা জানেন ৮০,৬৮১টি বা ৬০০ সামথিং বুথ রয়েছে এবং সেই সব বুথেই এই এনুমারেশন ফর্ম বিলি করা, তারপরে সেগুলোকে কালেক্ট করা এবং ডিজিটাইজ করার পর্বটা চলছে। এই ডিজিটাইজ করার পর্ব যখন চলছে, তখন কমিশনের হাতে যে তথ্য এসে পৌঁছেছে, সেই তথ্য বিশ্লেষণ করে কমিশনের আধিকারিকরা দেখছেন যে এ রাজ্যের এই যে ৮০,৬০০টার বেশি বুথ, সেই বুথের মধ্যে এমন প্রায় ২,২০৮টা বুথ রয়েছে যে বুথে একজনও মৃত ভোটার নেই। এটা সত্যিই একটি বিস্ময়কর তথ্য কমিশনের হাতে এসে পৌঁছেছে যে ২০২৫-এর শেষ যে ইলেকটোরাল রোল, সেই ইলেকটোরাল রোলের সাপেক্ষে প্রায় ১০ মাস অতিবাহিত হয়ে গিয়েছে। তারপরে এই যে ২,২০৮টা বুথ রয়েছে, সেখানে একজন মানুষও মারা যাননি, একজনও এমন পাওয়া যায়নি যে মৃত অথবা তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কমিশন বলছে যে যে তথ্য তাদের কাছে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে এই বুথগুলোতে যে কটা ফর্ম বিলি করা হয়েছিল, সবকটা ফর্মই ফেরত এসছে। অর্থাৎ ভোটাররা সেই ফর্ম ফিল আপ করে বিএলওদের কাছে ফেরত দিয়েছেন। অর্থাৎ এই সব এলাকাতে বা এই সব বুথে কোনো অফেরতযোগ্য ফর্ম নেই, অর্থাৎ শূন্য সংখ্যাটা, জিরো, একটা বিগ জিরো ২,২০৮টা বুথে এমন পাওয়া গেছে যে বুথগুলোতে কোনো রকম কোনো মৃত ভোটার নেই। যে তথ্য কিন্তু যথেষ্ট বিস্ময়ের উদ্রেক করেছে। তার কারণ এটা তো সম্ভব নয় যে জানুয়ারি মাসে যে ইলেকটোরাল রোল প্রকাশিত হয়েছিল, সেই রোল অনুযায়ী গত ১০ মাসে এই বুথগুলোতে একজন মানুষও মারা যাননি। এটা সম্ভবত কোথাও একটা গোলযোগ হচ্ছে বলে কমিশন মনে করছে। আমরা এই যে ২,২০৮টা বুথের কথা বলছি, এই ২,২০৮টা বুথের মধ্যে সবচেয়ে বেশি কোন জেলাতে আছে, সবচেয়ে কম কোন জেলাতে আছে, বা যেখানে শুধুমাত্র শূন্য ফর্ম ফেরত এসছে, অর্থাৎ একজনও কেউ মারা যাননি এরকম বিষয় যেমন আছে, তেমন আছে যে কোথাও থেকে মাত্র একটা ফর্ম ফেরত এসছে, কোথাও দুটো ফর্ম ফেরত এসছে, কোথাও 4টে ফর্ম ফেরত এসছে, এরকম সর্বাধিক 10টা ফর্ম ফেরত এসছে। এরকম যে বুথগুলো রয়েছে সব তালিকায় আজ আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে একবার দেখে নিই যে রাজ্যের প্রত্যেকটা জেলার যে হিসেব রয়েছে, যেখান থেকে এই ২,২০৮টা বুথ, যে বুথে কোনো মৃত ভোটার পাওয়া যায়নি, সেই বুথের তালিকাগুলো, অর্থাৎ জেলাওয়ারি তালিকাগুলো। যেসব বুথে এইরকম কোনো ফর্ম পাওয়া যায়নি বা ফেরত আসেনি, সেই বুথের তালিকায় সবচেয়ে উপরে, যেটা আগেই বললাম যে সবচেয়ে উপরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রায় ৭৬০টি বুথ এমন পাওয়া গিয়েছে যেখান থেকে কোনো ফর্ম ফেরত আসেনি। এরপরেই আছে পুরুলিয়ায় ২২৮টি, মুর্শিদাবাদে ২২৬টি, মালদাতে ২১৬টি, নদিয়াতে ১৩০টি, বাঁকুড়াতে ১০১টি, হাওড়াতে ৯৪টি, পূর্ব মেদিনীপুরে ৯০টি, বীরভূমে ৮৬টি, উত্তর ২৪ পরগনায় ৮২, জলপাইগুড়িতে ৫৬, হুগলিতে ৫৪, দক্ষিণ দিনাজপুর ৪০, পশ্চিম মেদিনীপুর ১৫, উত্তর দিনাজপুর ১১, পূর্ব বর্ধমানে ৯টি বুথ পাওয়া গিয়েছে এরকম, আলিপুরদুয়ারে ৩টি, কোচবিহারে ২টি, দার্জিলিংয়ে ২টি এবং কালিম্পং, উত্তর কলকাতা ও পশ্চিম বর্ধমানে ১টি করে বুথ। অর্থাৎ সব মিলিয়ে ২,২০৮টি বুথ। এর পাশাপাশি যদি আমরা যেটা আগেই বলছিলাম যে যেখানে ০টি ফর্ম ফেরত এসছে, অর্থাৎ আনকালেক্টেবল এনুমারেশন ফর্ম, সেই সংখ্যাটা যেমন ২,২০৮টি, তার সঙ্গে সঙ্গে ১, ২, ৩, ৪ করে যেগুলো বলছিলাম, সেই সংখ্যাটাও একটু দেখে নিই যে মোট কতগুলো বুথ, যেটা ৮০,৬০০টা বুথ আছে আমাদের রাজ্যে, তার মধ্যে কতগুলো বুথে মাত্র একটা ফর্ম ফেরত এসছে। সেই সংখ্যাটা হচ্ছে ৫৪২টা বুথ।
542টা বুথ থেকে মাত্র একটা ফর্ম ফেরত এসছে। 2টো করে ফর্ম ফেরত এসছে এমন বুথের সংখ্যা 420টি, 3টে করে ফর্ম ফেরত এসছে এমন বুথের সংখ্যা 372টি, 4টে ফর্ম ফেরত এসছে এমন বুথের সংখ্যা 374টি, 5টা ফর্ম ফেরত এসছে এমন বুথের সংখ্যা 481টি, 6টা ফর্ম ফেরত এসছে এমন বুথের সংখ্যা 548টি, 7টা ফর্ম ফেরত এসছে এমন বুথের সংখ্যা 585টি, 8টা ফর্ম ফেরত এসছে এমন বুথের সংখ্যা 678টি, 9টি ফর্ম ফেরত এসছে এমন বুথের সংখ্যা 779টি এবং 10টি ফর্ম ফেরত এসছে এমন বুথের সংখ্যা 857টি। ফলে নির্বাচন কমিশন তারা মনে করছেন যে এটা একটা অ্যাবসার্ড ব্যাপার, কারণ এটা হতে পারে না যে 2025-এর যে ইলেকটোরাল ফর্ম বা ইলেকটোরাল রোল তারপরে এই 10 মাসে এই সব এলাকাগুলোতে বা এইসব বুথ এলাকাগুলোতে কেউ মারা যাননি, সকলেই জীবিত আছেন। এটা দেখুন, সাধারণ হিসাবে দেখা যায় যে 1জন 2জন 4জন 5জন কোনো না কোনো বুথে মারা গিয়েছেন, কিন্তু এই যে 2208টি বুথ সেখানে একজনও মারা যাননি, এটাকেই ইলেকশন কমিশন মনে করছে যে একটা অ্যাবসার্ড তথ্য তাদের কাছে এসে পৌঁছেছে। যে কারণে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে একটি নির্দেশ আজকে অর্থাৎ সোমবার দিন সিইও দপ্তরে পাঠানো হয়েছে এবং যেখানে পরিষ্কার বলা হয়েছে যে এই সংশ্লিষ্ট বুথে যারা ইআরও রয়েছেন তারা এবং সংশ্লিষ্ট জেলার ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার যিনি পদাধিকার বলে জেলা শাসক হন, তাদের কাছ থেকে এই রিপোর্টটা তলব করা হয়েছে আগামীকাল বেলা 10টার মধ্যে, অর্থাৎ মঙ্গলবার বেলা 10টার মধ্যে এই রিপোর্ট কিন্তু তাদেরকে জমা দিতে হবে, নিজেদের সই করে সেই রিপোর্ট জমা দিতে হবে যে কেন এই ধরনের ঘটনা ঘটলো, এটা কি সত্যি, এটা কি হতে পারে, এটা কি কোনো বাস্তবতা আছে যে সত্যি ওই বুথগুলোতে অর্থাৎ 2208টা বুথে একজনও ভোটার মারা যাননি। এটা হতে পারে না, যে কারণেই ইসিআই থেকে এই ধরনের নির্দেশ পাঠানো হয়েছে। এখন বাস্তব ক্ষেত্রে কি ঘটেছে সেটা তো বিএলওরা বলতে পারবেন ইআরও বা এইআরও এবং অবশ্যই ডিইও, তারা কি রিপোর্ট দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু কমিশনের এই বিস্ময় সেটা সাধারণ মানুষকেও ছুঁয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় এটাই যে মঙ্গলবারের রিপোর্টে এক্স্যাক্ট কী তথ্য থাকে। এই ধরনের সব রকম খবরের জন্য আপনাদের নজর থাকুক দ্য ওয়ার্ল্ড নিউজে। নমস্কার।